প্রতারিত হয়েছি বারবার, আমরা নানাভাবে প্রতারিত হয়েছি। রাজনীতির নামে, সমাজনীতির নামে আমরা রাজপথে থেকেও আমরা দাবি আদায় করতে পারিনি। আমাদের ধারে পা রেখে অনেকে রাজনীতি ময়দান গরম করে ক্ষমতায় গিয়েছেন, অনেকে যারা স্বপ্ন দেখছেন, আর আমরা সেই স্বপ্ন এইভাবে কাউকে দেখতে দেব না। আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আমরা সেই স্বপ্নের দরজা দিয়ে আমরা নতুন জগতে প্রবেশ করেছি। আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে বসবাসরত যে সংখ্যালঘু আমরা এখানে বসবাস করছি, আমরা এখানে অবৈধ কোনো ভিন্ন রাষ্ট্র থেকে ভেসে আসিনি। বাড়ির সাথে আমরা এই জায়গায়, এই দেশের, এই রাষ্ট্রের, এই মাটির ভূমিপুত্র। তাইলে আমাদের অধিকারকে কেন খর্ব করা হবে? আপনারা রাষ্ট্র ধর্ম ইসলাম করবেন, আমাদের সংখ্যালঘু সুরক্ষা করবেন না, সাম্প্রদায়িক বিস্ফোরা নিজের হৃদয়ে লালন করবেন, আমরা এটা মানব না। আমাদের দাবি হচ্ছে এই দেশে যারা সরকারে আছেন আমরা ভোট দিয়ে পাস করাই, আপনারা রাষ্ট্রে যাবেন, আমরা সরকার উৎখাতের আন্দোলনে নাই, আমরা আমাদের অধিকারের আন্দোলনে আছি। আমরা এই সম্মানিত সমাবেশকে সম্মানিত অভিনন্দন জানাচ্ছি এবং তার সাথে বলতেছি যে আজ থেকে বহুদিন ধরে, অনেক বছর ধরে বাংলাদেশ মহিলা পরিষদ যখন যেখানে যে কোনো দাবি সমস্যা হয়নি আমরা কিন্তু পাশ হারাই এবং বাংলাদেশ ঐক্য পরিষদের সহযোগী সংগঠন হয়ে আমরা কিন্তু রাস্তায় নামি। আমরা আর রাস্তায় নামতে চাই না। আর কত? আমরা চাই সবার প্রতি সমাধিকার। এই রাষ্ট্র কখনো বৈষম্য করে না। কাজে আমরা ধর্মীয় সংখ্যালঘু হিসেবে থাকতে চাই না, আমরা চাই বাংলাদেশ হিসেবে থাকতে এবং এই দেশ বাংলাদেশ সবার এবং আমার আপনার সবার। এবং আমরা যেখানেই কোনো সমস্যা হবে এবং আমরা চাই না শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু নারী বলে যেন কোনো সমস্যা না হয়। আমি সবাইকে একসাথে বলতে চাই, তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, তুমি কে আমি কে, এই দেশ আমার সবার এবং ধর্মীয় পরিচয় নাই, আমরা শুধু মানুষ হিসেবে রাখতে চাই। সবাইকে এইসব আবারও বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সম্মানিত অভিনন্দন জানাচ্ছি।